বইমেলার টিএসসি সংলগ্ন গেট দিয়ে প্রবেশ করলেই দেখা যায় কাগজ, কলম, পেন্সিল, ক্যানভাস নিয়ে বসে আছেন কয়েকজন। তাদের পেশা মূলত ছবি আঁকা। রং তুলির সাহায্যে মানুষের ছবি এঁকে বা পেন্সিল চারকোলের সাহায্যে স্কেচ করেই অর্থ উপার্জন করেন তারা। প্রতি বছরই বইমেলায় দেখা মেলে এই স্কেচ আর্টিস্টদের। ধুলাবালি এবং মানুষের ভিড়ের মাঝেই জায়গা করে যে যার মতো আসন পেতে নেন তারা। এই স্কেচিংয়ের কর্মযজ্ঞ প্রতিবারই মেলায় যোগ করে ভিন্ন মাত্রা। দীর্ঘ বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত আছেন স্কেচ আর্টিস্ট রতন মৃধা। জানালেন নিজের অভিজ্ঞতার কথা। এই ছবি আঁকার সাথে রিলেটেড আমরা বাকি বছর আমরা ওই অর্ডার নিয়ে কাজ করি। হোয়াটসঅ্যাপে অনেকে ছবি অর্ডার দেয়। তারপরে যারা মূলত ফ্রিল্যান্সার আর্টিস্ট, এরা টিচিং প্রফেশনটা দিয়ে বেশি এরা থাকে ঝুঁকে, ঠিক আছে। এছাড়া আর অনেকেই গ্যালারিতে ছবি আঁকে, ছবি দেয়, ছবি বিক্রি করে, এইভাবে আর কি চলে যায়। পেইন্টিং বা স্কেচের পেছনে রয়েছে একজন সৃষ্টিশীল শিল্পীর শিল্প ও অঙ্কিত চরিত্রের আবেগ, যা ক্যামেরার ছবিতে পাওয়া যায় না, এমনটাই মনে করেন তিনি। ভালো কাজ যদি আপনি দিতে পারেন, ভালো কাজ যদি তারা পায়, অবশ্যই তারা আগ্রহী। এটা এমন একটা জিনিস, এমন একটা মাধ্যম যে এটার প্রতি দুর্বলতা মানুষের সবসময় থাকবে। এটা সবারই এটার প্রতি একটা দুর্বলতা আছে। নিজের ছবিটা একটা আঁকা নেবে পেন্সিলের মাধ্যমে, শিল্পী সরাসরি আঁকবে, অনেকেরই এটা দেখার খুব ইচ্ছা। যদিও শিল্পীর শিল্পকে তারা টাকার মূল্যে বিচার করতে নারাজ, তারপরও দর্শনার্থীদের আগ্রহী করে তুলতেই তাদের এই প্রয়াস। চার্জ আমরা একটা ঠিক করেছিলাম, কিন্তু এখানে আর্টিস্ট বেশি হওয়াতে ওই চার্জটা আমরা ধরে রাখতে পারি নাই। অনেকে আরো কমে এঁকে ফেলে, যার কারণে এটা ঠিক নেই। আসলে যখন যা পারতেছি যাদের কাছ থেকে ওরকম নিচ্ছি আর কি। সামনে মডেলকে বসিয়ে লাইভ স্কেচ করা ছাড়া মোবাইলে দেখে দেখেও নিখুঁতভাবে স্কেচ করে দিতে পারেন এই শিল্পীরা। সামিন মোহাম্মদ আনান, ঢাকা জার্নাল।